এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ফুটবলের অন্যতম আলোচিত দুজন ফুটবলার ব্রাজিলের নেইমার জুনিয়র এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। প্রথমে শুরু করব জাতীয় দলের পরিসংখ্যান দিয়ে। জাতীয় দল মানে ব্রাজিলের হয়ে নেইমার খেলেছে 128 ম্যাচ, ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পে খেলেছে 86 ম্যাচ। 128 ম্যাচে নেইমারের গোল 79টা, 86 ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোল 48টা। নেইমারের অ্যাসিস্ট 59টা এবং কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট 35টা। জাতীয় দলে নেইমার হ্যাটট্রিক করেছে 4টা, কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছে 3টা। 128 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 32টা, কিলিয়ান এমবাপ্পে 86 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 8টা। জাতীয় দলের নেইমারের লাল কার্ড 1টা, কিলিয়ান এমবাপ্পে 0। একটা গোল বা অ্যাসিস্ট করতে নেইমারের খেলতে হয়েছে 77 মিনিট এবং কিলিয়ান এমবাপ্পের খেলতে হয়েছে 78 মিনিট। মানে কিলিয়ান এমবাপ্পে প্রত্যেক 78 মিনিট খেলে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করেছে। জাতীয় দলের পরিসংখ্যানে নেইমার জুনিয়র সামান্য একটু এগিয়ে আছে স্কোরিং ফ্রিকোয়েন্সিতে। জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, নেইমার এখন পর্যন্ত ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে খেলেছে 81 ম্যাচ এবং কিলিয়ান এমবাপ্পে খেলেছে 79 ম্যাচ। 81 ম্যাচে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের গোল 43টা, 79 ম্যাচে কিলিয়ান এমবাপ্পের গোল 50টা। নেইমারের অ্যাসিস্ট 36টা এবং এমবাপ্পের অ্যাসিস্ট 27টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে নেইমার হ্যাটট্রিক করেছে 3টা এবং কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক 2টা। 81 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 24টা, 79 ম্যাচে কিলিয়ান এমবাপ্পে হলুদ কার্ড খেয়েছে মাত্র 5টা। নেইমার জুনিয়র এখন পর্যন্ত কোনো লাল কার্ড খায়নি, কিলিয়ান এমবাপ্পেও এখন পর্যন্ত কোনো লাল কার্ড খায়নি। চ্যাম্পিয়ন্স লিগের একটা গোল বা অ্যাসিস্ট করতে নেইমারের খেলতে হয়েছে 87 মিনিট এবং এমবাপ্পের খেলতে হয়েছে 81 মিনিট। জাতীয় দলের পরিসংখ্যানে যদিও নেইমার একটু এগিয়ে ছিল, এখানে কিন্তু এগিয়ে আছে কিলিয়ান এমবাপ্পে। এরপর আসেন ইন্টারন্যাশনাল কাপের পরিসংখ্যানে। ইন্টারন্যাশনাল কাপ মানে হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউএফা সুপার কাপ, দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তাডোরেস, রিকোপা সুড আমেরিকানা। এরকম যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, এরকম টুর্নামেন্টগুলোতে নেইমার খেলেছে 117 ম্যাচ, এমবাপ্পে খেলেছে মাত্র 83 ম্যাচ। 117 ম্যাচে নেইমার গোল করেছে 60টা, 83 ম্যাচে কিলিয়ান এমবাপ্পে গোল করেছে 52টা। নেইমার জুনিয়রের অ্যাসিস্ট 45টা, কিলিয়ান এমবাপ্পে অ্যাসিস্ট করেছে 30টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে নেইমারের হ্যাটট্রিক 4টা, 3টা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে, একটা কোপা লিবার্তাডোরেসে এবং এমবাপ্পের হ্যাটট্রিক 2টা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে। নেইমার হলুদ কার্ড খেয়েছে 38টা এবং কিলিয়ান এমবাপ্পে হলুদ কার্ড খেয়েছে 5টা। নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। একটা গোল বা অ্যাসিস্ট করতে নেইমারের খেলতে হয়েছে 94 মিনিট এবং কিলিয়ান এমবাপ্পের খেলতে হয়েছে 79 মিনিট। এরপর আসেন লিগের পরিসংখ্যানে। ব্রাজিলের সিরিয়া এ, স্পেনের লা লিগা, ফ্রান্সের লিগ 1 এবং সৌদির প্রো লিগ, 4টা লিগে নেইমার খেলেছে 341 ম্যাচ। পিএসজিতে লিগ 1 এবং রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগাতে এমবাপ্পে খেলেছে 263 ম্যাচ। লিগে নেইমারের গোল 204টা এবং কিলিয়ান এমবাপ্পের গোল 201টা। নেইমারের অ্যাসিস্ট 129টা এবং কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট 76টা। লিগে নেইমার হ্যাটট্রিক করেছে 8টা এবং কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক 9টা। 341 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 83টা, 263 ম্যাচে এমবাপ্পে হলুদ কার্ড খেয়েছে 38টা। লিগে নেইমারের লাল কার্ড 8টা এবং কিলিয়ান এমবাপ্পের লাল কার্ড মাত্র 1টা। একটা গোল বা অ্যাসিস্ট করতে নেইমারের খেলতে হয়েছে 82 মিনিট এবং এমবাপ্পের খেলতে হয়েছে 71 মিনিট। চ্যাম্পিয়ন্স লিগ, ইন্টারন্যাশনাল কাপ এবং লিগ, এখনো পর্যন্ত স্কোরিং ফ্রিকোয়েন্সিতে এমবাপ্পে মোটামুটি সামান্য একটু এগিয়ে আছে নেইমারের থেকে। এরপর আসেন পিএসজির পরিসংখ্যানে। পিএসজিতে 6 মৌসুমে নেইমার সব মিলিয়ে খেলেছে 173 ম্যাচ, কিলিয়ান এমবাপ্পে খেলেছে 308 ম্যাচ। 173 ম্যাচে নেইমার গোল করেছে 118টা, 308 ম্যাচে কিলিয়ান এমবাপ্পে গোল করেছে 256টা। নেইমারের অ্যাসিস্ট 77টা এবং এমবাপ্পের অ্যাসিস্ট 108টা। পিএসজিতে নেইমারের হ্যাটট্রিক 4টা এবং কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক 14টা। 173 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 49টা, এমবাপ্পে 308 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 43টা। নেইমারের লাল কার্ড 5টা এবং এমবাপ্পের লাল কার্ড 3টা। পিএসজির একটা গোল বা অ্যাসিস্ট করতে নেইমারের খেলতে হয়েছে 74 মিনিট এবং এমবাপ্পের খেলতে হয়েছে 67 মিনিট। এরপর আসেন ফাইনাল এবং শেষ রাউন্ডে। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে নেইমার তার পুরো ক্লাব ক্যারিয়ারে খেলেছে 591 ম্যাচ এবং এমবাপ্পে খেলেছে 408 ম্যাচ।
ক্লাব ক্যারিয়ারে নেইমারের গোল 360টা এবং এমবাপ্পের 408 ম্যাচে গোল 304টা। নেইমারের সব মিলিয়ে অ্যাসিস্ট 220টা এবং কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট 130টা। নেইমারের হ্যাটট্রিক সব মিলিয়ে 17টা এবং এমবাপ্পের হ্যাটট্রিক 16টা। 591 ম্যাচে নেইমার হলুদ কার্ড খেয়েছে 159টা, 408 ম্যাচে এমবাপ্পের হলুদ কার্ড 48টা। নেইমারের সব মিলিয়ে লাল কার্ড 11টা এবং এমবাপ্পের লাল কার্ড মাত্র 3টা। ক্লাবের এক একটা গোল বা অ্যাসিস্ট করতে নেইমারের খেলতে হয়েছে 83 মিনিট এবং এমবাপ্পের খেলতে হয়েছে 71 মিনিট। এরপর আসেন ট্রফিতে। জাতীয় দল এবং ক্লাবের হয়ে এমবাপ্পে এখন পর্যন্ত যেই ট্রফিগুলো জিতেছে, ফ্রান্সের হয়ে জিতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ এবং ইউএফা নেশনস লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে ইউএফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ, পিএসজির হয়ে জিতেছে 7টা লিগ 1, 4টা কাপ দি ফ্রান্স, 2টা কাপ দি লা লিগ এবং 3টা ট্রফি দেশ চ্যাম্পিয়ন। কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 20টা। এরপর আসেন নেইমারের কাছে। নেইমার ব্রাজিলের হয়ে জিতেছে একটা ফিফা কনফেডারেশন কাপ এবং একটা অলিম্পিক গোল্ড মেডেল। বার্সেলোনার হয়ে জিতেছে একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটা ইউএফা সুপার কাপ, 2টা লা লিগা, 3টা কোপা দিল রে এবং একটা সুপার কোপা দি স্পেনা। পিএসজির হয়ে জিতেছে 5টা লিগ 1, 3টা কাপ দি ফ্রান্স, 2টা কাপ দি লা লিগ এবং 4টা ফ্রেঞ্চ সুপার কাপ বা ট্রফি দেশ চ্যাম্পিয়ন। সান্তোসের হয়ে জিতেছে একটা কোপা লিবার্তাডোরেস, একটা রিকোপা সুডামেরিকানা, একটা কোপা ডো ব্রাজিল এবং আল হিলালের হয়ে জিতেছে একটা সৌদি প্রো লিগ। অলিম্পিক গোল্ড মেডেল বাদে নেইমার জাতীয় দল এবং ক্লাবের হয়ে এখন পর্যন্ত সর্বমোট ট্রফি জিতেছে 29টা। এখন মেইন কথা হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয় আপনি বলেন, এই দুজনের মধ্যে পরিসংখ্যানে কে এগিয়ে বা কে সেরা, নেইমার নাকি কিলিয়ান এমবাপ্পে? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।